তার কলবর মধ্যে একটা দাগ হড়ে, আরেকবার মাতিব আরেকটা দাগ হড়ব, আরেকবার মাতিব আরেকটা দাগ হড়ব। মিশা মাত মাতিতে মাতিতে কলবর মধ্যে দাগ ভরতে ভরতে এই মানুষের কলবটা এমন বেমারে ঘুরিব, এমন নষ্ট হইব। ই কলব ই তার দিলর মধ্যে কোনো বালা কোনো মাতে কোনো বালা কোনো হদিসর মাতে বালা কোনো নসিহতে বন্দার কোনো আসর করত নাই। এর জন্য মিশা মাত মাতা গুনাহ কবিরা। আজকে আপনারা যারা আছেন এর মধ্যে একজন মানুষে যদি দাঁতরা যদি পরিষ্কার করে না, কিংবা তো তার লিভারের প্রবলেমে মানুষের মুখের মধ্যে অনেক সময় দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায়। মানুষের মুখে যদি দুর্গন্ধ সৃষ্টি হয়, এই মানুষের নিকটে কোনো মানুষ থাকতে চাইতো না, এই মানুষের নিকটে গিয়ে গল্প করতে চাইতো না। মানুষে বড় ঘৃণা করে, বড় অবহেলা করে। ঠিক তদ্রুপ যখন মানুষে মিশা মাত মাতে মানুষের মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতর ফরিস্তা হল এরার নিকটে বিলকুল যায় না, বহুত দূরে সরি যায়। মিশা মাত মাতনেওয়ালার কাছ থাকি ফরিস্তা দূরে সরি যায়। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন সেই কিতাবের মধ্যে ফানি লাউ সম্পর্কে। আর আমরা যখন ক্লাসও পড়িলাম, দর্শ আমরা উস্তাদ হলে পড়াইলাম, একটা কিতাবের নাম হইল গিয়া নুরুল আনোয়ার, ওখানের মুসন্নিফর নাম মোল্লা জীবন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন যে ব্যক্তি যারে মোল্লা বলিয়া লকব দেওয়া হয়েছে, ওরে আল্লাহর বন্দেগান এক একজনের এক একটা লকব দেওয়া হয়। কেউ টাইটেল ভাস করছেন এই নহিলা বলে খে আলিম সাহ মৌলানা, হাফিজ তাইন ভাস করছেন, সনদ পাইছেন তান হাফিজ চাপ, কারিয়ানা পড়িছেন তান কারি সাপ, জাইন মনোহরক্কা মাস্টার ডিগ্রি করছেন এই মাস্টার সাপ, পিএইচডি করছেন এন বলে বড় ধরনের র্যাঙ্কর চাকরি পাইবা তাই, হয় স্কুলের মাস্টার হইবা নতুবা প্রফেসর হইবা। যার যতটুক কোয়ালিফিকেশন আছে, যার যেটা লকব দেওয়া হয়েছে ওটা ডাকা হইতো। ওরে আল্লাহর বন্দেগান মোল্লা শব্দ আমরা যেটা আমরা দেশ প্রচলিত করছি ডাকি, আসলে মোল্লা বহুত বড় একটা শব্দ উপাধি দেওয়া হয়। মসজিদের ইমাম সাবরে ইমাম সাব বা মিয়া সাব হই আমরা ডাকিতাম। আমরা দেশ মানুষে কইন মোল্লা বেটা কিতাওয়ালা আসনি বা কইব মোল্লার টিভি নাইছিল কই নাই। মোল্লা বহুত বড় শব্দ, যেন শত শত কিতাব লেখনেওয়ালা মোল্লা আলী কারি মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো আমরা মোল্লা মোল্লা হই নাই দেশ, আসলে মোল্লা যারে হইতাম এনরে হইয়ার না, আমরা সাধারণ সবরে মোল্লা হইয়ার, বুঝাইছেন। এর কারণে আল্লাহর বন্দেগান মনে করব পুলিশ ডিপার্টমেন্টও পিএসআই এএসআই বিভাগের তারা চাকরি আছে, এক একটা বিভাগ আছে, স্তর আছে। এখন দেখো থানার দারোগা যেই না ছয় এন বহুত বড় র্যাঙ্কর, তানরে গিয়া আপনি কনস্টেবল হইতে পারবানি, কোন চাই কনস্টেবল হওয়া যাইব সাধারণ নিন বলে না, এই তো বাক্কা বড় উপরত। এর লাগি যার যে স্তর আছে হইতাম মোল্লা জীবন যে ব্যক্তি, সেই ব্যক্তি বড় সরল দিলালা মানুষ আসলা, কিতাব লেখনেওয়ালা আসলা, বড় সুফি বুজুর্গ একজন মানুষ আসলা। একদিন বাজারও গেছেন, তান কিন্তু জানা নাই দেখুন বাজারে এক বেটায় বড় বড় ফানিলাও লইয়া বসিয়া রয়েছে। তাই জিজ্ঞাসা করলা, কইলাও বা ইটা খিতা খাইন, ইটা খাওয়ার বস্তু নি? বিক্রেতায় হয়তো ডং করিয়া কইছে ইটা আত্মীর ডিম। ফানিলাউরে আত্মীর ডিম কইছে, তাই কইছেন আল্লাহ দিছে আত্মীর ডিম। জীবনে যেটা পাইছি নাই পাইলিছি, আত্মীর ডিম করিয়া বড় মন করিয়া মায়া করে বাড়িত লই আইসন। আইয়াও ঘরের বিবিরে কইলা, অগ বিবি আজকে বাজার থাকি আচানক জিনিস আনছি, আত্মীর ডিম ধরো, তুমি আত্মীর ডিমটা সুন্দর করে পাক করো। ঘরের বিবিয়ে কইলা, কই আত্মীর ডিম ইটা তো ফানিলাও। বলে না এটা আত্মীর ডিম, বলে না এটা ফানিলাও। বলে আমি কইয়ার আত্মীর ডিম বলে আপনার একে কইছে, বলে বাজারের মধ্যে বিক্রেতায় আমারে কইছে এটা আত্মীর ডিম। বলে এটা মিছা কথা কইছে। মোল্লা জীবনে কইলাইকু দেখছি মানুষ মুসলমান। বলে তে কি তো হইছে? বলে আমি জানি মুসলমানে মিছা মাথে না। মোল্লা জীবনে কইতরা অত পরহেজগার, অত তাকওয়ালা ব্যক্তি, তাই কইতরা মুসলমানে মিছা মাথে না। আর আমরা মুসলমান হলে অবাধে মিছা মাতিয়া আসি না নিলা,
মিশা মাতিয়ার আমরা মনে করি এটা তুচ্ছ সাধারণ জিনিস, কিন্তু মিশা মাতা গুনাহ কবিরা। মিশা মাত আমরা অনেক সময় মাতিয়ার। দেখো কোনো যুবক ভাই সামনে রমজান মাস আসতে আছে, এক গুরু ভাইয়ান দেখবা রমজান মাস সাহরি খাইলা মোবাইল লইলা রাস্তা বাইর হয়ে গেছেন গিয়া, বাহির হইয়া সময়টা অযথা রাস্তার মধ্যে নষ্ট করি লাইলা। কেউ জিজ্ঞাসা করলা নমাজ পড়ি লাইছনি বলে, হয় বাবাই কইলা বলে জিও নমাজ পড়ি লাইছি। ও বাবার কাছে বাস্তা হিসাবে বা অন্যর কাছে ভালো থাকতা হিসাবে আমার ভাইয়ে অনেক সময় মিশা মাতি লাইলা। মাতুন না নিলা মাত্তা ভারত হইতাম পারে নাইলা মাতিতে পারেন। রাস্তাঘাটে রমজান মাস তেরাবি যায় কি আমরা সড়কর দ্বারো এক গুড়োর বাজারও তেরাবি জানান ওলা সুন্নতে মুআক্কাদা নমাজ আমরা ইচ্ছাকৃত অবস্থায় ছাড়িয়া তরক করিয়া ভাই আমরা বহুত বড় গুনাহগার হইয়া। সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম, জরুরি, পড়তেও লাগে। একদিন মারাত্মক বেমার পড়ি গেছেন, হুশ জ্ঞান নাই, বমি করিয়া আপনি বেগরও গেছেন গিয়া, এটা হইল দুসরা মাত খজ হয়ে গেছে, কিন্তু স্ব ইচ্ছা স্বজ্ঞানে সুন্নতে মুআক্কাদা নমাজ চারিত্রা। এর জন্য মিসামাত মাতে না মোল্লা জীবনের আকিদাম, মুসলমানে মিসামাত মাতে না। ফানিলাও হইতে সময় আরেকটি ঘটনা আমার মধ্যে মনে আসছে বাবা। দেখেন মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি লেখছেন ও কিতাবের মধ্যে, বাদশাহ হারুন রশিদ একদিন তার বাড়ির মধ্যে একটা খানির ইন্তজাম করছেন, সারারে দাওয়াত করছেন। এদিন গোশত দিয়ার ফানি লাউ দিয়া সুন্দর করিয়া পাক করছেন। ফানি কদু দিয়া, ফানি কদু নবিয়ে বড় বালা ভাইতা, এটারে সুন্নত খাওয়া, সুন্নত পেটর লাগিয়ে উপকার ফায়দা। ফানি লাউ দি আপনার খানির ইন্তজাম করছেন, যেটা শিরনি করছেন ফানি লাউ। আমরা দেশ ফানি লাউ দি শিরনি করলে কত বালা, কিন্তু এক গুড়ে কইবা কি তার ইয়া আল্লাহ এটা খাওয়া হবো জানেন না, আর ফানি কদু দিয়া কইবাই না না বলছেন। যদি কোনো বিয়া বাড়ি যাইন গিয়া আর বেটা ফানি কদু দি রান দিলায় তে আইয়া ফটো আইয়া কইবা ওটা বিয়া তার যায়নি, পাইছে না সারা বাজার তে বুড়া ফানি কদু রান্ধি দিছে। এগুলো নরম হইলে কইবা এগু বুড়া, খালি তো আলু দিয়া হলার আগে, কিন্তু ফানি কদু কত বালা। নবীজি এটারে বড় পছন্দ করতা, বালা ভাইতা। এর মধ্যে একজন ব্যক্তি বাহির হয়ে গেল, সেই ব্যক্তি উঠিয়া কইল আমি ফানি লাউ খাইতাম না, এটারে আমি পছন্দ করি না। এই কথা শুনিয়া আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তান কি করছেন, গড় গেছেন গিয়া তার বাড়ি হাতে লইছেন। অত উচ্চার সহিত বলে এখানে আমার নবী ফানি কদুরে বড় পছন্দ করতা, বড় বালা পাইতা, তুনখানে ফানি কদুরে অপছন্দ করলে তুন সব থাকি বড় নবীর দুশ্মন। আমি সাইয়ার ইউসুফের তরে আর জমিনও রাখতাম না, বিদায় দিলাইতাম। সুবহানাল্লাহ, কত শক্ত ইমান বুঝবাইতে রানি। সাধারণ ফানি কদুর ইনকার করলা, আবু ইউসুফ সাহেব কইতা তুন সারা থাকি বড় দুশ্মন নবীর। শানে হাবিবুর রহমান কিতাবও আনছনি ফানি কদুর ঘটনাও। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন, যার কারণে ফানি কদু খাওয়া কোনো বাধা নাই, ফানি কদু খাওয়া সুন্নত। আমাদের দেশের মধ্যে কিছু খাদ্যর মধ্যে আছে বড় বেজাল। আল্লাহর বন্দেগান বিয়া বাড়িন তো যেটা খানির ইন্তজাম করা হয়, এর মধ্যে অধিকাংশ খানিগুলা ফালানি খাইন্দাম খানের রেডি করত আইটেম বেশ না হইলে পরে মানুষের নিন্দা করবা, গিল্লা করবা হিসাবে মেয়ের বাপ বড় বিপদও করছে। এখন মেয়ের বাপে কয়েকটা আইটেম করেন, কিন্তু খাইন না সারা তুলি তুলি তন মুরু খাইন কয়জনী, বড়টা হওয়ার পরে আর মুরু খাইননি হলে হন যায় জি না। যখন মানুষে খসির গোস্ত পাইলিল আর মানুষে বিলকুল অন্য বেশ কিচ্ছু খায় না, মাছও থাকি যায়, ডিমও তুলিয়া থই দেন, মুরুগের গোষ্ঠটারে তুলিয়া থই দেন, বেশিরভাগ এগুলা নষ্ট হয়। এর লাগি সারাই আমরা খেয়াল করতাম, যত মেয়ের বাবায় মেয়ে বিবাহ দিতে সময় তান বাড়ির শিরনির আয়োজন করবা, জামাইয়ের বাড়ি এলা হাইপ খান সরাইলা কোয়া, ও বাড়ির মধ্যে গিয়া সিঙ্গুল খানি বানা কোয়া, ইটা খাওয়ানির বেজাল খড্ডা, ইটা খাই আমরার ক্ষতি করের। আর বেশিরভাগ মেয়ের বাবায় খরচ খড্ডা, মেয়ের বাবায় ইসরাফ খরচ খড্ডা, কিন্তু অপারও কইয়া আল্লাহর বন্দা খরচ খড্ডা, অপারও কইয়া নানি খঞ্চায়। কারণ যদি এটা আইটেম বানাই না তে তো জামাইর বাড়ি এলা গিল্লা বার করলিবা,
গিল্লা করবা রাস্তা দিয়ে, বরযাত্রী গিয়া রাস্তা দিয়া গিল্লা করবা। বেটায় দাওয়াত দিয়া বরযাত্রী লইয়া যায়, 1-1.5 লইয়া যায়, এর বাদে এক গুরু আইয়া কইবা এটা হানি ভালো হয়েছে না, দুঃখ লাগে না নিশো কইছে। এক গুরু আইয়া কইবা জাল বেশ, এক গুরু আইয়া কইবা এটা হানি খুব সুবিধাজনক নাই, এক গুরু কইবা ঠিক আছে। এই রকম কিন্তু সব বরযাত্রী অল যায়, সব লগে যান শিরনিত গিয়া ই বাড়িত খানির ইন্তজাম যা হইলে খাইলা, কিন্তু ইটা আসলে খোয়া ঠিক নাই। এবারে দাওয়াত খাইয়া ও বাড়ি যেন গিবত করা গিল্লা করা এটা সঠিক নাই। মুমিন যে সে করতে রায়, মুমিন যে সে কোনোদিন শিরনি লইয়া মাইরও করতে রায়, মুমিন যে কোনোদিন বিয়া বাড়ি গিয়ে খাইয়া গিল্লাও করতো নাই, জেসার বাড়ি খাইয়া আইব সবর করে লইব। এর সবরা তো রাইট শিরনি লিয়া কোনো কানো শোনা যায়, আল্লাহ আস্তে মানুষ শিরনি করেন নানি দেন নানি, শিরনি করেন তো আপনারা খরতা তা শিরনির ওয়াজ তো বাস স্ট্যান্ডে নিশ্চয় খরচ। ও মানুষ আগইত না, একবার তোরা পশ্চিম সাইড ফাঁকা, একবার তোরা সামনে দিয়া ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো শিরনি করতা সবে বরাত তো রাইত কোনো ক্ষেত্রে আমি কইয়া কোনো গ্রাম কোনো জায়গাত কিছু বাইয়াই তাক্তা বারো নিলা শিরনি লইয়া শোনা যায় মাঝে মধ্যে সরম যে শিরনি লইয়া খাড়াখাড়ি হয়েছে, শিরনি লইয়া মুখ কাটাকাটি হয়েছে, ওলা হয় নাই। এটা হয় কারণ কিতা আমরার বুজর গণ্ডগুলি শিরনি বাটিতরা বাটনেওয়ালা সঠিক বাটক কোয়া, আর আমরা শিরনি লইতাম একজনে পাইছি না হইতাম আমার বরাত আল্লাহ শিরনি মারছে না, ও সবে বরাত রায় ওখান কইতরা না যেন আল্লাহ আমার বরাত মনে শিন্নি মারছে না, আমরা শিন্নি না হইলে মায়ের লাগাই দিই। একদিন এগিয়ে কর হুজুর আমি শিন্নি 2 চান্দা লই, বলে খিলা, বলে তো আটুর তকিয়ে গু তৈলাম আর 1 চান্দা লই নিলাম, দেখছেন হইলাম খিলা রে উফরিয়া বইলে হলে আটু উফরি দিয়ে উঠে নেন, আর অনেক তকিয়ে গু তৈয়া কয় ও আমার অগুরে 1 চান্দা দেও, দেখছেন আস্তাগফিরুল্লাহ বুধবাই ত্রাইন কত শিয়াতে আমি কইছি করিলা করই না জানি তার কত এখন কইলাম ও কত শিয়ার চিন্নি 2 চান্দা লইতে করি আটুর তকি তৈ দিছি। তো ইয়া হাসাও ইলা আটুর তকি তৈলে আন্দার রাত বুঝা হুয়ে গু রবা বেশ হলে তো হেরমারি চাই না, ও কত শিয়ান আমরা ও এমনি কইনি বলে মারোয়ারির খাতার বাঙালির মাথা কইনি না কই যায় বহুত বাইত্রাইনি সিন্নি লইতে করি আটুর তকি তৈছে আমারে হর এখন এটা তো ঠিক না রে বউ, এদিন জানলাম এক জিনিস যেন আটুর তকি দিয়ে সিন্নিল বুঝবাই দেন প্রায় জায়গাত শিরনি বাটাত ব্যতিক্রম ধরে দেখবাই এই 2 চান্দা 3 চান্দা যেন নাই নাই কি জাফটানি তার নিয়ম নাই, অন্যর হক আমরা ইলা জুলুম করি আমরা খাইতাম না। যাই হোক আল্লাহর বন্দেগান হতার প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে আনলাম, মিসা মাত তাকি এত সময় আলোচনা করলাম, নবী যে 2 নম্বরে কি কইছেন দেখি যায় আরো থোড়া আমি আলোচনা করিলাই, যেহেতু পর্দার আমার খোয়া হয়েছে পর্দার মাত, পর্দা সম্পর্কে যেহেতু আমার খোয়া হয়েছে ফানি খদু যেটা আছে দেখো কা এই ফানি খদু আপনার আমার জারো ধরে মানে লথ ধরে বিশ্রাত ধরে, আবার গ্রাম অঞ্চল বিভিন্ন নদীর ভাড় দেখবাই মিষ্টি লাউ লাগাই নিনা ও মাটি কদু যে কই মিষ্টি লাউ অগু বড় হওয়ার পরে মানুষে কোনো সময় চোখ ফড়ি যাইব করি অগু গুড়িয়া থন লুকাইয়া থন না মিষ্টি লাউ চোখ ফড়ি যাইব নজর লাগি যাইব। মিষ্টি লাউ আগে কইতাই তা শুনছি উষ্টা লাউ, এখন বদলি গেছে, এখন মিষ্টি লাউ কত দামি হয়েছে, এখন ওজন উঠি গেছে গিয়া আর উষ্টা লাউ কইবার না, এখন ফারিয়া চিল্লা করে খাইতে মানছে কত দামি হয়েছে। সেই মিষ্টি লাউ যদি গুড়িয়া মানছে তো নজর লাগি যাইব মানে চোখ ফড়ি যাইব, বাড়িতে একটা কুমড়া ধরছে বড় এটার মানুষের চোখ ফড়ি যাইব, আমরা একটা গুড়ি আমরা লুকাই, কিন্তু আমাদের এত সম্মানী মা বোন হলরে আমরা এইভাবে পর্দার হালতে আমরা রাখতাম। পর্দা কইতে সময় বাবা খালি মহিলাদের জন্য নাই, পুরুষের জন্য পর্দা আছে। 2 নম্বরে মহিলাদের জন্য পর্দার বিধান একটু বেশি, পর্দার হুকুম বেশ। পুরুষ এবং মহিলার জন্য প্রথম পর্দা ইয়া থাকছে গে চক্ষুর পর্দা করা, প্রথম হইল চক্ষুর পর্দা করা, চোখরে কন্ট্রোল করা। চোখ দিয়ে যখন মানুষে যেই সময়
কোনো জিনিস দেখব, দেখার পরেও বিভিন্ন বদগুমান মানুষে করব। এর লাগি রাসূলুল্লাহ ফরমায়, কিতাবও আসছে যে রাস্তার দিকে তুমি হাঁটিয়া যাওয়ার সময় যে কোনো পুরুষে একজন মহিলার প্রতি ধ্যান পড়ছে, চক্ষু পড়ছে, একবার চাইলে গুনাহ নাই, দ্বিতীয়বার চাইলে বন্দার আমল নামায় গুনাহ লেখা হইব। ঠিক তেমনিভাবে মহিলায় রাস্তার দিকে হোক, বাড়ি থাকি হোক, কোনো মহিলা যদি যে কোনো একজন পুরুষের উপর দৃষ্টি পড়ছে, গুনাহ নাই, দ্বিতীয়বারের মতো যদি ঘুরাইয়া চান তাহলে আমল নামায় গুনাহ লেখা হইব, যে গুনাহটা গুনাহ কবিরা হইব। এর লাগে প্রথমে আপনার আমার চক্ষুটারে কন্ট্রোলে রাখার আপনার আমার দরকার। চক্ষুর পর্দা সবথেকে বড় পর্দা, আর চক্ষুর শরম উঠি গেলে মানুষ বড় বড় গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। 2 নম্বরে থাকছে গিয়া জবানের পর্দা। পুরুষের লাগি জবানের পর্দা, মহিলার লাগিও পর্দা। থোড়া বেশ কম আছে মহিলাদের মধ্যে। একটা মহিলা যদি আজকে ওয়াজর প্যান্ডেল আসিয়া যদি গজল হয়, বয়স 11, 12, 10 নয়, হইতে পারব, কোনো বাধা নাই। কারণ মহিলারা বালিগ হন কত বৎসর বয়স, 14 থেকে 15 মহিলা হল বেশিরভাগ বালিগ হয়, আর পুরুষ 15 থেকে 16 ভিতরে বালিগ হয়। এর জন্য মহিলা যেই দিন বালিগ হয়ে যাইব, বুলুগিয়তের দরজা পৌঁছিব, সেই দিন থাকি মহিলার পর্দায় গেছে গিয়া ই মহিলার মাইক আসিয়া কোরআন আর তিলাওয়াত করত না, বলে মহিলার লুকায়িত অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত করতাম। ও ব্যবধান। কিন্তু বাকি পর্দা, মুখর পর্দা এটা সমান, কিন্তু ও পর্দা ফাজিল। মহিলা বড় হওয়ার পরে কোরআন শরীফ পর্যন্ত উচ্চ সুরে তিলাওয়াত তান লাগে নিষিদ্ধ। ব্যবধান আছে না? না, ব্যবধান আছে। এর লাগে মুখের পর্দা হইল সব থেকে বড় পর্দা, চক্ষুর পর্দাও বড় পর্দা। তারপরে দেখো আমাদের বাড়ির মধ্যে গাছপালা আছে, গাছের মধ্যে একটা সৌন্দর্য আছে। কোনো বাড়ির মধ্যে আউটা বেড়া যদি দিয়া রাখন, ঠিক আছে, এটা স্বামীর উপরে, আমরা গার্জেনটার উপরে দায়িত্ব। বাড়িটারে আড়াল দিতা পারছেন না, কিছু গাছাইন লাগাকা বাড়ির মধ্যে, বাড়ি আড়াল হই যার গিয়া। যে বাড়ির মধ্যে বিলকুল কোনো জাত গাছ নাই, লাগাইত্রা না, দেখবাই এই বাড়ি দেখবা অসুন্দর লাগে, বাড়ির কোনো সৌন্দর্য থাকে না। থাকে না পঞ্চায়েত খোলা দেখা যায়, বুঝা বাড়ির মালিক নাই, মরি গেছেন মনে হয়। ওলা না, বাড়ির গাছপালা লাগাইতা, বাড়ির গাছপালা লাগাব, গাছ আইন লাগাইলে ফায়দা আছে না। শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী লেখছেন, তুমি তাই ফলের গাছ বাড়ির মধ্যে লাগাও, যে কোনো সাইটে লাগাও, একটা ফলের গাছ লাগাইলে মানুষে গাছের ফল খাইবা, সব তুমি পাইবাই। আর ও নিয়তে যদি কেউ গাছ লাগায়, আল্লাহ আমি ফলের গাছ কয়েকটা লাগাইলাম, মরণের পরে মানুষে যখন ফল খাইবা, ফলের সব আমি পাইতাম। রাসূলুল্লাহ ফরমায়েন, তুমি তা নিলা গাছ লাগাইয়া যদি মারা যাও, গাছে আল্লাহর জিকির করে সওয়াবের অংশীদার হইবাই, আর মানুষে ফল খাইবা, এর সওয়াবের অংশ তুমি কবর তাকি তাকি পাইবাই। এর লাগি বাড়িয়ে করে গাছ লাগাইতাম, ফুলের গাছ লাগাইতাম, ফলের গাছ কিছু লাগাইতাম। আমরার বাড়িন তো ফল হইতে আমরা মনে করি খালি আম আর কাঁঠাল, আর নাই। বেশটা কি বেশ মনে করো লেচু আর মাথু, ও তো শেষ নাই। আমরার বাড়িন তো বলে ডালিম গাছ নাই, এওলার গাছ নাই। এটা তো নার্সারিত মিলে 50 টাকা 100 টাকা, হলে না মিলে লইয়া লাগাই না, ই খবরও আমরা নাই। আমরা হাল লাগাইম কদম গাছ, লাকড়ি হইতো, হলে না ফরিস গাছ, লাকড়ি হইতো, খালি দারু হইতো। আমরা লাগাইতে ওইটাও লাগাব বাড়ির আউটসাইডে, বাড়ির সম্মুখে ফুলের গাছ লাগাই। ফুল সারা নিশুন গিয়া সনাতন ধর্মের মানুষে, আমরা মুসলমানদের ধারণা হয়তো আমাদের বাড়ির মধ্যে ফুল না লাগাইলে হইব, কিন্তু আমার নবী খুশবুরে বড় পছন্দ করতা, ফুল রে পছন্দ করতা, মহিলারে নবীজে বড় পছন্দ করতা। ওরে আল্লাহর বন্দেগান, এর জন্য ফুলের গাছ লাগাকা, ফলের গাছ লাগাকা। আর বলে কি আল্লাহর বন্দেগান, বাড়িটারে সবাই আমরা কি করতাম, বেড়া দিতাম পারছি না। অনেকর বাড়ির পুষ্কুরনির পারও দেখবাই খোলা, মহিলা হলে গোসল খড্ডা, কোনো ধরনের হাম্মাম খানার সিস্টেম নাই। হাম্মাম খানায় গোসল করা, কাপড় পরিধান করা সুন্নত, যেন আমরা ইংলিশে কই বাথরুম। ও বাথরুম যেটা বানাইনি হয়েছে, ও বাথরুমও গোসল করা। এখন টাকা পয়সা সবর সমান নাই, আমরা বানাইতাম পারি না। তবে এমনি তরজা দিয়া, পলিথিন দিয়ে তো বানানি যায় না। এখন খেয়াল করলে আমরা বানানি যায়। আমরা যদি আমরার মধ্যে যদি
ইটা দিনদারি যদি আয় না তাও ইটা বুঝবাইতাম না। মুসলমানের বাড়িত আউটা বেড়া থাকতো, মুসলমানের বাড়িত ফসরা বাল একটা সিস্টেমে থাকতো, ফাক্কা দি পারছি না বাঁশ দিয়েও বললাম। মুসলমানের বাড়ির মধ্যে ডেলা থাকতো, মুসলমানের বাড়ির মধ্যে বলে কি থাকতো, পায়খানা ঘর যেখানে গান সাল লালা থাকতো। আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি।